যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে তার ভালোবাসাটাকে পরখ করবে কি করে? এই কটা জিনিস যদি একটু দেখো, একটু মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে আদৌ সে তোমাকে ভালোবাসে কিনা। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে কটা টিপস তোমাদের জন্য রেখে দিই। 1 নম্বর, যদি মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে তোমার রাগ অভিমান সে ভাঙাবার চেষ্টা করবে। ঝগড়া হবে হাজারোভাবে, হাজারো রকমভাবে। কোনো রিলেশনশিপে যদি ঝগড়া না হয়, অধিকারবোধ না থাকে, তাহলে সেটা বুঝতে হবে মানুষটা হয়তো তোমাকে ততটা ইম্পর্টেন্স দিচ্ছে না, হয়তো সে এই বিষয়ে সিরিয়াস নয়, হয়তো সে অন্য কোনো রিলেশনশিপ বা অন্য নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু আমি এটা বলছি না যে সব সময় ঝগড়াটা দরকার, সব কিছু একটু টুইস্ট থাকে না? তাই ভালোবাসা, ঝগড়া, অভিমান সব কিছু থাকে। তাই যদি আমাকে ভাঙাতে আসে না, তাহলে ভাববে ইটস পারফেক্ট। যদি তোমার অভিমান বোঝে, তাহলেই সে পারফেক্ট। দ্বিতীয়ত, যদি দেখো সেই মানুষটি শুধু অড টাইমে কিংবা সারাদিন কাজের ফাঁকেও কোনো রকম মেসেজ বা কোনো রকম কথাবার্তা তোমার সঙ্গে বলছে না, তাহলে সারাদিন শেষে রাত্রেবেলা হয়তো একটু কথা বলছে বা একটু মেসেজ করছে, তাহলে বোঝা যাবে সে লোনলি ফিল করছে কিংবা তার হাতে এখন কোনো কাজ নেই বা বোর ফিল করছে। দ্যাটস ওয়াই সে তোমাকে মেসেজ বা টেক্সট করছে। সেটা কি আদৌ ভালোবাসা? মানুষ এতটাও বিজি না, সারাদিনের মধ্যে কয়েকটা মেসেজ পাঠাতে পারবে না বা একবার কল করতে পারবে না। হতে পারে অনেক সময় অনেকে কলে সময় পায় না, মেসেজ তো করতে পারে। সারাদিন পরে একটা মেসেজ করে যখন রেখে দিচ্ছে, বোঝা যেতে পারে তুমি যখন পাতার পর পাতা লিখছো বা একটু ব্রিফলি লিখছো, সে কিন্তু সিরিয়াস না নিয়ে করে উত্তর দিচ্ছে। দ্যাটস মিন সে কিন্তু তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না, জাস্ট অপশনাল বা সময় কাটাচ্ছে। সেই জন্য সতর্ক থাকো। আর যে মানুষটি তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখবে, তোমাকে নিয়ে তার বাবা মা, বন্ধুবান্ধব, পরিবারের লোকের সঙ্গে আলাপ আলোচনা করে নেবে, তাহলে ভাববে সে তোমার সম্পর্কটা নিয়ে সিরিয়াস। আবার যদি দেখো কেউ তোমাকে নিয়ে সিরিয়াস বলছে, কিন্তু তুমি যদি ভবিষ্যতের কথা বলছো বা বিয়ের কথা বলতে চাইছো, সে কিন্তু ইগনোর করছে, তাহলে আমি বলছি সম্পর্কটা নিয়ে ভাবো, কারণ সে এগাতেই চাইছে না। তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। আর কিছু টক্সিক পিপল আছে যারা তোমার উন্নতিতে জেলাসি ফিল করবে, যারা তোমাকে ডাউন করে নিজের কর্তৃত্ব ফলাতে চাইবে। সেমনি হলে সেখান থেকে ভুল করেও না থেকে বেরিয়ে আসো। হ্যাঁ, হতে পারে যে অধিকারবোধ ফলাচ্ছে, তাকে বোঝাও, কিন্তু যদি অতিরিক্ত না বোঝালেও সে বুঝছে না, তাহলে চলে আসা ভালো হতো। কিন্তু কিছুটা যদি বুঝলে, হতে পারে তার পাস্ট লাইফ একটু অন্যরকম, তাই জন্য ডমিনেট করতে চাইছে। কিন্তু এমন ডমিনেট করো না যাকে অন্যের ক্ষতি হয় বা অন্যের মনে কষ্ট হয়। তাহলে সেই মানুষটির সঙ্গে কথা বলে বা টাইম পাস করে বা সেই মানুষটির সঙ্গে কথা বলে যদি তোমার গুড ফিল নাই হয় বা সারাদিন পরে মুখে হাসি না ফিরে আসে, শুধু চাপ অনুভব করো, তাহলে সে কীরকম ভালোবাসা? ভালোবাসা অন্ধ হয়, কিন্তু এতটা অন্ধ হতে যেও না যাতে নিজের জীবনের ক্ষতি নিজে ডেকে আনো। তাই সেদিকে লক্ষ্য তোমাকেই রাখতে হবে, জীবনটা নিজে। তাই নিজেকে টাইম দাও। এখন টাকার অনেক দরকার, যে টাকা আমরা অনেক সময় উড়িয়ে দিই, যত্ন করতে শেখো, টাকা উপার্জন করতে শেখো সৎ পথে, দেখবে বন্ধুর অভাব হবে না। তাই জন্য সব দিকে লক্ষ্য রাখতে হবে, আর নিজের প্রতি ভালোবাসা রাখলে সবাইকে ভালোবাসা যায়। তাই ভালো মানুষ হলে তাকে ছেড়ো না, আর টক্সিক পিপল হলে দূরে থাকো। মাধুরী ছিল তোমার। ভালো থেকো, ভালো রেখো। টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন।